নমস্কার আপনাদের সবাইকে। আমি সুবর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে দেখুন আমি কি নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি আজকে শাক। তো বাজারে এখন প্রচুর পরিমাণে শীতে শাক পাওয়া যায়। ছোলার শাক, মটর শাক, অনেক রকম শাক পাওয়া যায়। তো এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটা একটু তেতো হয় খেতে, কিন্তু খুব সুন্দর লাগে। মেথি শাকটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়। আর এখন শীতের সময় প্রচুর পরিমাণে শাকও হয় সব খাওয়ার। তো তাই আমি আজকে মেথি শাকটাই করছি। তো মেথি শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে কেটে নিয়েছি। আর আজকে আমি দেখুন আলু আর বেগুন আর পেঁয়াজ আর রসুন নিয়েছি, এটা দিয়ে করব। তো ভালোভাবে এটাও ধুয়ে নিয়ে আমি কেটে নিয়েছি। তো মেথি দিয়ে অনেক কিছুই করা যায়, মেথি পরোটাও করা যায়। আবার মেথি পরোটা আজকে আমি করছি না, শাকই করছি। একদিন অন্যদিন আপনাদের মেথি পরোটা করে দেখাবো। তো এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা দিয়ে এই বেগুনটা ভালোভাবে ভেজে নিব। তো বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখুন তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে বলবেন। আর যদি ভালো লাগে তো একটু লাইক শেয়ার করবেন। তো দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুটা ভালোভাবে ভেজে নিব। তো আলুটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে দেখুন একটু হলুদ দিচ্ছি, কালারটা সুন্দর লাগে দেখতে। তো হলুদ দেওয়া হয়ে গেছে, দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি, ভাজা প্রায় হয়ে গেছে। তারপর একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে দেখুন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাতে শাকে খুব সুন্দর লাগে। তো তারপর দিয়েছি হলুদ। আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি রসুন, গোটা রসুনগুলো দিয়ে দেবো, কোয়াগুলো। তো এটা ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হবে। রসুন শাকের মধ্যে খুব সুন্দর লাগে, রসুন ছাড়া শাক ভালো লাগে না। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজবো। এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো, কালারটা খুব সুন্দর লাগে আর একটু মিষ্টি মিষ্টিও হয় শাকটা। প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আমি যে ভেজে রেখেছিলাম যে আলু আর বেগুনটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে একটু কষিয়ে নিব, নিয়ে আমি যে শাকটা ধুয়ে রেখেছি সেই শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে একটু জলটাও ছাড়বে ভালোভাবে, আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে লবণটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। শাক রান্না খুব সহজেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়। তো শাকটাকে একটু ঢেকে রাখছি, জলটা ভালোভাবে ছেড়ে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। তো দেখুন কিছুক্ষণ পর এসে দেখছি দেখুন প্রায় হয়ে গেছে আমার শাকটা। তো আপনারা যদি না খেয়ে থাকেন মেথি শাক, তো এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর অনেক রকমভাবে অনেকে করেন, তো আজকে আমি এইভাবে করলাম। অনেক রকমভাবে করা যায়, শুধু আলু দিয়েও করা যায়, বা শুধু বেগুন দিয়ে, বা আপনি বড়ি দিয়েও করতে পারেন, খুব সুন্দর লাগে। কিন্তু আজকে আমি এইভাবেই করলাম। তো দেখুন আমার হয়ে গেছে। আমি কেমন লাগলো তো অবশ্যই আপনারা বলবেন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।